বাহান্নর মহান ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং ফরাসি বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামী 14ই জুলাই আত্মপ্রকাশ করতে যাচ্ছে ফ্রান্স ভিত্তিক মাল্টিমিডিয়া অনলাইন গণমাধ্যম ফ্রান্স ট্রিবিউন। ফ্রান্স ট্রিবিউনের সম্পাদক সাবুল আহমেদ, নির্বাহী সম্পাদক আবু তাহের রাজু সহ এই মহান কর্মযজ্ঞে সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং হার্দিক শুভেচ্ছা। ফ্রান্স ট্রিবিউনের আত্মপ্রকাশের সংবাদ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, আপ্লুত এবং উদ্দীপ্ত। কারণ বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে বসে একদল স্বপ্নবান মানুষ বাংলা ভাষায় অনলাইন গণমাধ্যম প্রকাশ করছে। এটা নিঃসন্দেহে একটা বিশাল কাজ এবং প্রেরণাদায়ী সংবাদ। জেনে ভালো লাগছে যে ফ্রান্স ট্রিবিউনের পাতায় বাংলা এবং ফ্রান্স উভয় দেশেরই সংবাদ স্থান পাবে। সাংবাদিকতা একটা মহান পেশা। এই পেশার আদর্শ এবং গৌরবকে সমুন্নত রেখে ফ্রান্স ট্রিবিউন নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে অচিরেই পাঠকের মনে স্থায়ী আসন গেড়ে নেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আত্মপ্রকাশের এই শুভক্ষণে আমি আরও বিশ্বাস করি ফ্রান্স ট্রিবিউন তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে। ফরাসি সুরভির সৌরভ যে দেশটিকে বিশ্বময় পরিচিতি এনে দিয়েছে, সেই দেশটির নাম ফ্রান্স। ফ্রান্স শিল্প সাহিত্যের আঁতুড় ঘর, ফ্রান্স বিপ্লবের সূতিকাগার। ফ্রান্সের রাজধানী প্যারিস ভালোবাসার নগরী হিসেবে প্রসিদ্ধি অর্জন করেছে। ফ্রান্স জন্ম দিয়েছে এবং বুকে ধারণ করেছে কিংবদন্তি শিল্পী এবং সাহিত্যিকদের। ফ্রান্স লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার শহর, ফ্রান্স সেন নদী আর লুভর মিউজিয়ামের শহর। আমি আশা করি জগৎ বিখ্যাত ফরাসি ল্যাভেন্ডারের সম্মোহনী সুরভির মতো আত্মপ্রকাশের সাথে সাথে ফ্রান্স ট্রিবিউনের সুনাম ছড়িয়ে পড়বে পৃথিবী নামক এই ছোট্ট গোলার্ধের প্রতিটি আনাচে কানাচে। অনেকটা ভিনি ভিডি ভিসির মতো ফ্রান্স ট্রিবিউন জয় করে নেবে সর্বস্তরের পাঠকের মন। ফ্রান্স ট্রিবিউনের অগ্রযাত্রায় আমি জয়ধ্বনি দিই।